নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো মুসুর ডাল দিয়ে লাউ আর আলুর রেসিপি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি মুসুর ডাল নিয়েছি, লাউ কেটে নিয়েছি পাতলা পাতলা করে, একটা বড় সাইজের আলু কেটেছি গোল গোল করে, পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই পরিমাণ মতো আমি জল দিচ্ছি। জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে ডালটা নিয়েছিলাম, ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই ডালটা আমি দিয়ে দিলাম। আর যে লাউটা আমি কেটে রেখেছিলাম, লাউটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, একটা তেজপাতা দিলাম আর লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো গোল গোল করে কেটেছি, একটা বড় সাইজের আলু ছোট ছোট করে গোল গোল করে কেটেছি। আলুগুলো দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি মশলাগুলো সব দিয়ে দেব। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেব। 10 মিনিট রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। লাউ ডালগুলো প্রায় হাফ সেদ্ধই হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ভালো করে আমি আবার ঢেকে দেব, আর একবার ঢেকে দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। 10 মিনিট রেখেছিলাম, আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এগুলোকে আমি ঢেলে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। বেশি তেল দেব না, এটা খুব কম মশলায় কম সময়ে রান্না করা যাবে। এখানে আমি 4-5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম, তেলে আমি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি একটা শুকনো লঙ্কা দেব। ভাজা ভাজা করে নেব সব একসাথে ভালো করে। এখানে আমি জিরে দিয়ে দেব, ফোড়নে জিরে দেব, অল্প জিরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি লাউগুলো ঢেলে দেব। ভাজা ভাজা করে নিয়েছি, আমি সব ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জাল করে নেব ভালো করে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে, কম মশলায় রান্নাটা হয়ে যায়। এখানে লবণের পরিমাণ কম আছে একটু, এটা একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু জাল দিয়ে আমি নামিয়ে নেব। লাউয়ের রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।